ধৈর্যশীলদের জন্য ৮ আসমানি পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বিপদগ্রস্ত হয়, আল্লাহ তার বিনিময়ে তার পাপ মোচন করেন, যদি না সেই অভিযোগ অনুযোগ করে বেড়ায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5640। আলোচ্য হাদিসে মুমিন বান্দাদের বিপদগ্রস্ত হলে ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তার পুরস্কার ঘোষণাও করা হয়েছে। কোনো মুমিন বিপদগ্রস্ত হওয়ার পর মানুষের কাছে অভিযোগ অনুযোগ এবং ভাগ্যকে দোষারোপ না করে ধৈর্য ধারণ করলে বিনিময়ে আল্লাহ তার পাপ মোচন করেন। এছাড়া ধৈর্য ধারণের আরও অনেক পুরস্কারের ঘোষণা কোরআন ও হাদিসে এসেছে। কোরআনের বর্ণিত ৮টি আসমানি পুরস্কারের বর্ণনা করা হলো: ১. আল্লাহকে কাছে পাওয়া যায়। ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকেন। ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নাম্বার ৫৩। ২. আল্লাহর ভালোবাসা লাভ। যারা বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এবং আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৪৬। ৩. ধৈর্য ধারণকারীদের জন্য অপেক্ষা করে সুসংবাদ, যেমন কোরআনে বলা হয়েছে, এবং আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিন। সূরা বাকারা আয়াত নাম্বার ১৫৫। ৪. ধৈর্যশীলদের জন্য উত্তম প্রতিদান। আল্লাহ ধৈর্যর পুরস্কার ঘোষণা করে বলেছেন, এবং যারা ধৈর্য ধারণ করবে আমি অবশ্যই তাদেরকে তারা যে কাজ করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব। সূরা নাহল আয়াত নাম্বার ৯৬। ৫. ধৈর্যশীলদেরকে আল্লাহ সাহায্য করে। পবিত্র কোরআনে ধৈর্যশীলদের প্রতি আল্লাহর সাহায্যের ঘোষণা দিয়ে বলা হয়েছে, হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো, তবে তারা আক্রমণ গতিতে তোমাদের উপর আক্রমণ করলে তোমাদের প্রতিপালক ৫,০০০ চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১২৫। ৬. ধৈর্যশীলদের প্রতি ফেরেশতাদের সালাম। ধৈর্যশীল বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের ফেরেশতারা তাদের প্রতি সালাম পাঠ করবে। আল্লাহ তাআলা বলেন, এবং ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে তাদের কাছে উপস্থিত হবে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি। কতই না ভালো পরিণাম তোমাদের। সূরা ইনসান আয়াত নাম্বার ১২। ৭. আল্লাহ তাদের রক্ষক হয়ে যান। আল্লাহ নিজে ধৈর্যশীলদের ক্ষমা করেন। ইরশাদ হয়েছে, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, তবে তাদের কোনো কৌশল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১২০। ৮. নেতৃত্ব লাভ। শায়েখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, ধৈর্য ও দৃঢ় বিশ্বাসের মাধ্যমে ধর্মীয় নেতৃত্ব অর্জিত হয়। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, আর আমি তাদের মধ্য হতে নেতা মনোনীত করেছিলাম, যারা আমার নির্দেশ অনুসরণ পথ প্রদর্শন করত, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল আর তারা ছিল আমার নির্দেশনাবলীর দৃঢ় বিশ্বাসী। সূরা সিজদা আয়াত নাম্বার ২৪। আল্লাহ তাআলা কোরআনে নবী রাসূলদের বিপদগ্রস্ত হওয়া এবং তা থেকে রক্ষা পাওয়ার ঘটনা বর্ণনা করেছেন, যেন পরবর্তী সময় মুমিনরা বিপদে আল্লাহর উপর আস্থা রাখে, তার সাহায্যের জন্য দোয়া প্রার্থনা করে এবং বিশ্বাসের সঙ্গে তার জন্য অপেক্ষা করে। আল্লাহ তাআলা যেমনটি অঙ্গীকার করেছেন, কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ অচিরে কাঠিন্যর পর সহজতা দান করবেন। সূরা আত-তালাক আয়াত নাম্বার ৭।